নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমি মায়াপুরে এসেছি। মায়াপুরে এসে কিন্তু আমি নিত্যানন্দ কুঠিরে 200 টাকার বিনিময়ে রয়েছি। আর আপনারাও যদি মায়াপুরে ঘুরতে আসেন অবশ্যই আধার কার্ড নিয়ে আসবেন। কারণ যে কোনো রুম ভাড়া পেতে গেলে আধার কার্ড থাকলে অন্য কোনো ডকুমেন্টস সেরকম লাগেনি। আমাদের তো লাগেনি। আপনাদের লেগেছিল কি না অবশ্যই জানাবেন যদি আপনারা মায়াপুর এসে থাকেন। তো আমরা কিন্তু বেশ সকাল সকালই মায়াপুর পৌঁছে গেছি। তার জন্যই দুপুরের দিকে মায়াপুর ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ এরকম নিরিবিলিভাবে খুব কমই মায়াপুর দেখেছি। ঘুরতে ঘুরতে খিদেও পেয়ে গেছে, তো একটি বাবাজির হোটেলে চলে এসেছি। হোটেলে এসেই ভেজ থালি খেয়ে নিলাম, ডাল, আলু ভাজা, পটল ভাজা। খাবার যে অতিরিক্ত ভালো এমনটা নয়, যেরকম নর্মাল হয় সেরকম। দুপুরের খাবার খেয়ে আমরা কিন্তু সরাসরি রুমে গিয়ে ঘুমিয়ে বিশ্রাম নিয়ে আবারও চলে এসেছি মায়াপুর গঙ্গার ঘাটে। গঙ্গার পাশে বসে হাওয়া খাওয়া একটা আলাদাই ফিল, আলাদাই আনন্দ। অবশেষে চলে এসেছি মায়াপুর গঙ্গার ঘাট। আর ঘাটেই খুব সুন্দর ছোট্ট একটি বটগাছের তলায় মন্দির। আর আমাদের ঘাটে আসতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়েই গেছিল, চারিদিকে অন্ধকার হয়ে গেছিল, হালকা হালকা আলো ছিল। তো গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থেকে ভিডিও করতে কিন্তু খুব অসাধারণই লাগছিল। লোক ছিল এমন না যে কেউ ছিল না। আর জলের ঢেউগুলো দেখতে কিন্তু আমার দারুণ সুন্দর লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকক্ষণ বসেছিলাম মায়াপুর গঙ্গার ঘাটে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। এবার রুমে ফিরতে হবে, তারপর রেডি হয়ে মায়াপুর মন্দিরের আরতি দর্শন করব। যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ না, তাই তোমাদেরকে ভেতরের দৃশ্য দেখাতে পারবো না। তো দেখা হবে নতুন ভিডিওতে।